বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম তামিম সহ ৩৩ ক্লাবের ভোট বর্জন। বিসিবি পরিচালনায় ২০ নতুন মুখ, অনেকের নেই ক্রিকেট সম্পৃক্ততা, আছেন বিতর্কিতরাও। ঢাকায় এসেই হংকং ম্যাচের প্রস্তুতি শুরু হামজা চৌধুরীর, সাফল্যের খোঁজে পাশে চান সমর্থকদের। ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল কাম করব। ৯ তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম। আগামী ৪ বছরের জন্য বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক থাকবেন সাবেক অধিনায়ক। ৪ মাস আগে ফারুক আহমেদকে সরিয়ে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয় আমিনুল ইসলামকে। শুরুতে নির্বাচনে অংশ না নেওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরে শুরুতে তিনি মত পাল্টান। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পান আমিনুল ইসলাম। নির্বাচনের প্রক্রিয়া শেষে ২৫ পরিচালক বৈঠকে বসেছিলেন। সেখানে আর কেউ প্রার্থী হতে না চাওয়ায় আমিনুল সভাপতি হন। একই বৈঠকে ২ সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। এদিকে মাসভর নানা নাটকীয়তার পর ক্রিকেট বোর্ডের ঘটনাবহুল নির্বাচনের সমাপ্তি হয়েছে। ৩ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ২৩ পরিচালক। এনএসসি থেকে মনোনীত হয়েছেন আরও ২ জন। যেমনটা ভাবা হয়েছিল বাস্তবতাও তাই। ক্রীড়া উপদেষ্টা ও আমিনুল ইসলাম সমর্থিতদের জয় জয়কার। তবে তামিম ইকবাল সহ ৩৩টি ক্লাব নির্বাচন বর্জন করেছে। ৩ সাবেক অধিনায়ক এবার একসাথে বিসিবি পরিচালনায় থাকছেন। আলোচনায় জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম নয়, গুরুত্বে ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি। সমালোচনা, গুঞ্জন, গুজব, আইনি লড়াই, বর্জন, বয়কট সব পেছনে ফেলে অবশেষে শেষ হলো বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন। ভোট হয়েছে, ভোটার ছিল, প্রার্থী বিজয়ীও হয়েছে, কিন্তু পরিপূর্ণ নির্বাচন বলতে যা বোঝায় তার অনেক কিছুই ছিল না। সবচেয়ে বড় উপস্থিত উৎসব মুখরতা। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট। এক পক্ষের সরব উপস্থিতি, আরেক পক্ষ নীরবে প্রস্থান ভোট বর্জনে। সন্ধ্যায় ফল ঘোষণা করে রিটার্নিং অফিসার। ঢাকা বিভাগে মোট ভোটার ছিলেন 17 জন। 3 জন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি মোট ভোট পেয়েছেন 15টি। যেমনটা অনুমেয় ছিল, ছড়িয়ে পড়েছিল বিজয়ী পরিচালকদের তালিকা, তারাই নির্বাচিত হয়েছেন। জেলা ও বিভাগ থেকে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনকে কোনো কষ্ট করতে হয়নি। 17 ভোটের সমান 15টি করে পেয়েছেন 2 জন। ক্লাব কোটায় নতুন মুখের ছড়াছড়ি। 12 পরিচালকের 9 জনই প্রথম। সবচেয়ে বেশি 42 ভোট পেয়েছেন ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক ও সানিয়া তানিম। যে 43 ভোট পড়েছে তার একটি বাতিল হয়েছে। পুরনোদের মধ্যে মঞ্জুর আলম ও ইফতেখার রহমান মিঠু টিকে গেছেন। পিছনে ফিরে ফেলে আসছি, দেখা যাক নেতৃত্বে কতটুকু আস্থা রাখছেন? আমি ভালো, আই থিঙ্ক হি ইজ ক্রিকেটের মানুষ, অনেক আশাবাদী, অনেক আশাবাদী। তবে ক্লাবের বড় একটা অংশ নির্বাচন বর্জন করেছে। 76 কাউন্সিলরের মধ্যে 33 ক্লাব ভোট দেয়নি। গুঞ্জনের মধ্যে তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভোট না দেওয়ার কথা স্পষ্ট করেছেন। যতটুকু প্রতিদ্বন্দ্বিতা তার পুরোটাই ক্যাটাগরি 3-এ। অবশ্য ফল এক পেশে। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট 35-7 ভোটে হারিয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পালকে। হেরে গিয়ে প্রভাবিত নির্বাচনের অভিযোগ দেবব্রতর। নির্বাচনের ফলাফল হয়েছে সেটা সম্পূর্ণ প্রভাবিত। আপনারা জানেন ইতিমধ্যেই তারা প্রায় 23টা 24টা 25টার মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল, যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অখ্যাত ইশফাক আহসান ও ফয়সাল আশিককে পরিচালক করা হয়েছে। বিসিবির 25 পরিচালকের 20 জন প্রথমবার দায়িত্ব নেওয়ার অপেক্ষায়। তবে ক্রিকেট বোর্ড পরিচালক হলেও অনেকের ক্রিকেট সংশ্লিষ্টতা নিয়ে আছে প্রশ্ন। এমনকি রাজনৈতিকভাবেও বিতর্কিত ব্যক্তিদের জায়গা পাওয়ার অভিযোগ আছে। ব্যানার চেনা মুখ কয়েকজন, অচেনার সংখ্যাই বেশি। তারাই ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালক। কোনো অঘটন না হলে আগামী 4 বছর যাদের হাতে থাকবে দেশের ক্রিকেট। 3 ক্যাটাগরি থেকে নির্বাচিত 23 আর সরকার মনোনীত 2 জন সহ 25 পরিচালকের 20 জন প্রথমবার ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে। বাকি 5-এর 3 জনের অভিজ্ঞতা কয়েক মাস থেকে 1 বছর।
ফারুক আহমেদ বছর পেরোনোর আগেই বিদায় নিয়েছিলেন, নাজমুল আবিদিন 1 বছর পূর্ণ করেছেন, আর আমিনুল ইসলাম 4 মাস পেরিয়ে নতুন শুরুর অপেক্ষায়। আর যারা নতুন তাদের কয়েকজন ক্লাব ও ক্রিকেট বোর্ডের বিভিন্ন কমিটিতে কোনো না কোনো সময় থাকলেও আনকোড়া মুখেই বেশি। আমজাদ হোসেন, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, মোকসেদুল কামাল, রাহাত শামস, শাখাওয়াত হোসেন নিজ নিজ ক্ষেত্রে সফল হলেও ক্রিকেটে দিতে হবে পরীক্ষা। বিপিএল সহ আর লোকাল যে ক্রিকেট যেগুলো আছে সেগুলোকে যদি আমরা প্যাট্রোনাইজ করতে পারি, সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে ক্রিকেটের প্রতি মানুষের আরো অনেক বেশি আস্থা তৈরি হবে। আমরা যেভাবে আগে কাজ করে যাচ্ছিলাম, জাস্ট এখন সামনে আমরা ওইভাবে কাজ করব। সো মানে ইটস আ বিগ উইন ফর অল অফ আস। ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান, যে কোনো কমিটির দায়িত্ব পেলেই তাতে সফল হওয়ার চ্যালেঞ্জ তাদের। আমার ইচ্ছা অনুযায়ী যে ডিপার্টমেন্ট হবে এটা আসলে কোনো কথা না। আমার কাছে মনে হয় যে ওয়েল সুটেড এবং ওয়েল ফিটেড যেখানে হবে ওখানে আমার জায়গা পাওয়া উচিত। এটা তো আমার উপর ডিপেন্ড করে না, এখন বোর্ড আসবে, বোর্ড আমাকে যে কাজ দিবে আমি অবশ্যই গ্ল্যাডলি সেটাকে অ্যাকসেপ্ট করব। তবে পুরনো যে দুজন, ইফতেখার রহমান মিঠু ও মঞ্জুর আলম, দুজনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে ইউটার্ন নিয়েছেন। কেন, সেই ব্যাখ্যা তারাই দিয়েছেন। আমি স্বতন্ত্র দাঁড়াবো বলেছিলাম, কিন্তু তখন সেটাই যখন আমার রিইনস্টেট হয়েছে আমার ইয়েটা, আমি ওই পজিশনেই আছি। আমি তো ওই কোনো পজিশন চেঞ্জ করিনি। প্রেসিডেন্ট বলেছেন সকলের জন্য দ্বার উন্মুক্ত, কারণ এটা সকলেরই প্ল্যাটফর্ম। হয়তো কোনো মান অভিমান থাকতে পারে, সেটি আমার মনে হয় উনি উদ্যোগ নিলে সবাই মিলে আমরা চেষ্টা করব সবার আগে ক্রিকেট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ইশফাক হাসানকে নিয়েও বিতর্ক কম নয়। আওয়ামী লীগ থেকে হতে চেয়েছিলেন সংসদ সদস্য। নির্বাচন শেষ হলেও ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে অভিযোগ আর আপত্তি যেন শেষ হচ্ছে না। গুলশান অ্যাভিনিউ থেকে আব্দুর রশিদ নামের এক ব্যক্তি দুদকে তদন্তের আবেদন করেছেন। বিসিবি নির্বাচনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তার আর্থিক লেনদেন, রাতের ভোট আয়োজন সহ আগে থেকে পরিচালক চূড়ান্ত করে রাখার মতো নানা অনিয়মের কথা বলেছেন লিখিত চিঠিতে। এর আগে ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে আদালতে রিট হচ্ছে। প্রধান উপদেষ্টার কাছেও নির্বাচন নিয়ে স্মারকলিপি দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। ফুটবলের খবর জানাবে এবার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকালে ঢাকা নেমে বিকেলে অনুশীলন করলেন হামজা চৌধুরী। তারকা ফুটবলারকে ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় উচ্ছ্বাস ছিল সমর্থকদের, ছিল বাড়তি নিরাপত্তাও। ঢাকা নেমে হংকং ম্যাচে সফল হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন হামজা, চেয়েছেন ভক্তদের সমর্থন। মঙ্গলবার আসছেন সমিত সোম। বাংলাদেশ দলের অনুশীলন ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় সমর্থকদের উচ্ছ্বাস, বাড়তি নিরাপত্তা। হামজা ধ্বনিতে মুখর স্টেডিয়াম গেট। মাঠেও আগ্রহের কেন্দ্রে হামজা, সতীর্থদেরও ছবির আবদার। 7 প্রবাসী ফুটবলারের মধ্যে ক্যাম্পে এখন 6 জন। তাদের মধ্যে হামজা, জামাল, জায়ান, ফাহমিদুল আর তারিক কাজী এক গ্রুপে শুরু করেছেন অনুশীলনের আনুষ্ঠানিকতা। শাহ কাজেম ছিলেন অন্য গ্রুপে। বৃহস্পতিবার হংকংয়ের মুখোমুখি হওয়ার আগে 3 সেশন অনুশীলনের সুযোগ পেলেন হামজা। মঙ্গলবার সমিত সোম আসার পর শুধু বুধবার প্রথম ও শেষবারের মতো মাঠে পুরো দলকে একসাথে পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। এর আগে সোমবার সকালে শাহজালাল বিমানবন্দরে নেমে ফুলেল শুভেচ্ছা সিক্ত হয়েছেন হামজা চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকলে বিমানবন্দর থেকে যান টিম হোটেলে, জানান হংকং বধের প্রত্যাশা। 4 মাস পর ঘরের মাঠে নামতে তর্স হচ্ছে না তারকা মিডফিল্ডারের। গুরুত্বপূর্ণ ম্যাচে চেয়েছেন সবার সমর্থন। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল ক্যাম্প হইব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। ইনজুরিতে ইব্রাহিম ও সুমন রেজা ক্যাম্প ছাড়াই 30 জনের স্কোয়াড নেমে এসেছে 28-এ। সোমবারও আলাদাভাবে নিজেকে ফিট করার চেষ্টা ছিল তবু বর্মনের। এনসিএল টি20 খবর জানাবো। নিশ্চিত হয়েছে 4 দলের প্লে অফ। ঢাকা মেট্রোকে 3 উইকেটে হারিয়েছে রংপুর। বিশ্বজিতে পরিত্যক্ত হচ্ছে বরিশাল এবং রাজশাহী ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট করতে নেমে 8 উইকেটে 90 রান করে ঢাকা মেট্রো। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়। বোলিং এর মতো ব্যাটিং এ আলো ছড়িয়েছেন জাহিদ জাবেদ। 22 বলে ইনিংস সর্বোচ্চ 26 রান করে ম্যাচ সেরা এই ক্রিকেটার। রংপুর ছাড়াও প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম, খুলনা ও ঢাকা। 6 ম্যাচে 9 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম। বাদ পড়েছে বরিশাল, রাজশাহী, সিলেট এবং ঢাকা মেট্রো। সেরা 4 নিশ্চিত হওয়ায় লিগ পর্বের শেষ 2 ম্যাচ নিয়ম রক্ষার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির প্রেসিডেন্ট হলেন আমিনুল ইসলাম বুলবুল।